নমস্কার বন্ধুরা, আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিছু পটল নিয়েছি। পটলগুলো দেখুন, গাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে চেঁচে নিয়েছি। খোসাটা আছে, চেঁচে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি। যেমন করে ভাজা করে তেমনভাবে কেটে নিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আমি আলু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আর এখানে দেখুন বন্ধুরা, একটু আদা নিয়েছি। তো এবার এই হয়ে গেল সবজিগুলো নেওয়া। তো এবারে দেখুন মশলার মধ্যে দেখুন বন্ধুরা, একটু মৌরি নিয়েছি, একটু দারুচিনি, একটু এলাচ আর একটু কী বলে লবঙ্গ। তো চলুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে। এবার আমি যে পটলগুলো আপনাদের দেখিয়েছিলাম, সেই পটলগুলোয় লবণ আর শুধু হলুদ মাখিয়েছি। এবার ভেজে নেব, যেমন যেমন আমরা পটল ভাজা করি তেমনভাবে ভাজা করে নেব। খুব কড়া করব না। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ভাজছি, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, খুব সুন্দর লাগে। নিরামিষের দিনকে অবশ্যই বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা, পটলগুলো ঠিক আমি এইভাবে ভাজা করে নিয়েছি দেখুন। এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, পটলগুলো সব তোলা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ভাজা করে নেব ভালো করে। তো বন্ধুরা, আলুগুলো ভালো করে ভাজা করতে হবে, গ্যাসটা কমিয়ে, যাতে আলুগুলো ভাজা করার সময় বেশ কিছুটা সিদ্ধ হয়ে যায়। তো সেই রকম করে ভাজা করতে হবে। শুধু আমি একটু লবণ দেব, হলুদ দেবো না, যেহেতু তেলে হলুদ আছে হালকা হালকা, সেই জন্য আমি হলুদটা দেবো না। একদম গ্যাসের আঁচটা কমিয়ে বন্ধুরা ভাজতে হবে আলুটা, যাতে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরে শক্ত থাকবে, এরকম হলে হবে না। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ঠিক আমি এইভাবে ভাজা করে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। আর আলুগুলো পাতলা পাতলা করে কাটবেন। তো বন্ধুরা, আলুগুলো সব তোলা হয়ে গেছে। তো বন্ধুরা, তেল অল্প আছে, সেই জন্য আমি আরও একটু অল্প তেল দিলাম, বেশি দেব না। তো এখানে দেখুন বন্ধুরা, যে ফোড়নগুলো আমি দেখিয়েছিলাম, দারুচিনি, এলাচ আর লবঙ্গ, সেইটা আমি হালকা করে থেঁতো করে নিয়েছি নোড়ার সাহায্যে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আর আমি এখানে যে আদাটা আর মৌরি দেখিয়েছিলাম, সেটা আমি শিলেতে ভালো করে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তো দিয়ে বন্ধুরা দেখুন, আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যাবে। তো বন্ধুরা, একটুখানি আমি জল দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়, তাহলে আমার কষাতে সুবিধে হবে। কাঁচা গন্ধ যেহেতু চলে গেছে, তারপরে একটু জল দিয়ে দিলাম, পুড়ে যাবে না। এবার সবজিটা যেহেতু সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। তো দেখুন বন্ধুরা, পটল আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষবো। তো বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে যত ভালো কষানো হবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন, আমি যেভাবে করছি। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি পটল আলু কিন্তু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেই জন্য আমি অল্প করে লবণ দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝালটা বুঝে দেবেন। তো বন্ধুরা, আমি ঝালটা দেখুন বন্ধুরা, খুব বেশি দিইনি, হালকা করেই দিয়েছি। তো এতে একটু ঝাল কম লাগলে বেশ ভালো লাগে খেতে, ঝাল হলে বেশি ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর একটু এবারে আমি চিনি দিয়ে দেবো, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে, তো সেই জন্য আমি একটু চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন, নাও পারেন। তো দেখুন বন্ধুরা, চিনিটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এবার দেখুন বন্ধুরা, আলুটা আমি আপনাদের দেখাচ্ছি কেটে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর পটল তো জানেন ভাজা করা হয়ে গেছে ভালো করে, তো পটলও সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এবারে অল্প একটু যে মশলা ধোয়ার জলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে দেখুন বন্ধুরা একটু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে আর জল ইউজ করব না। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর এখানে আমি দুধ দিয়ে এটা
ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ যেহেতু হয়ে গেছে অল্প একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুধ দিয়েছি। তো দুধটা আপনারা আপনাদের মানে গরুর দুধও দিতে পারেন, মিল্ক পাউডারগুলোও দিতে পারেন। আমি এটা মিল্ক পাউডারগুলো দিয়েছি। তো বন্ধুরা দেখুন, ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি দুধটা দেওয়ার পরে। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। তো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে ওই 5-10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 5-10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপাটা খুলে দেবো। দেখুন বন্ধুরা, এই পরিস্থিতিতে এখন রান্নাটা হয়েছে। তো বন্ধুরা এটা আরেকটু গ্রেভি গ্রেভি হবে। তো যার জন্য আমি আরও ভালো করে একটু মানে রান্নাটা করবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে আমি আরও একটুখানি ফুটিয়ে নেব। গরম মশলাটা দিয়েছি, আর একটুখানি ফুটিয়ে নেব, নিলেই আমার রান্নাটা রেডি। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তো এটা একদম সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। তো এটা অবশ্যই নিরামিষের দিনকে দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।